আসসালামু আলাইকুম। আদিনাফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। বরাবরের মতো আজকে আমি হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে bKash অ্যাপ দিয়ে যে কোনো মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারেন, সম্পূর্ণ ফ্রি, কোনো খরচ লাগবে না। তো আসলে ভিডিওটি খুবই সহজ এবং সিম্পল, কিন্তু আপনাদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি, তাই অনেক অপশন দেখাতে হবে বা অনেক কথা অতিরিক্ত বলতে হবে, তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে। তাই ধৈর্য ধরে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো তা করার জন্য bKash অ্যাপে আমি যাচ্ছি। 5 ডিজিটের পিন নাম্বারটি দিয়ে লগ ইন করে নিলাম। হ্যাঁ, এই হচ্ছে bKashের হোম পেজ। আপনারা জানেন যারা ব্যবহার করে থাকেন। তো bKashের যে সার্ভিসগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। তোর মধ্যে যে 2 নম্বর সার্ভিসটি আছে, এই যে দেখুন লেখা আছে মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জ করার জন্য এটিতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে মানে কার জন্য মোবাইল রিচার্জ করবেন, এখানে নাম অথবা নাম্বার লিখবেন। আপনার যদি মোবাইল কন্ট্যাক্টসে কোনো নাম্বার সেভ করা থাকে তাহলে তার নামটি এখানে লিখবেন। লিখলে এখানে যে কন্ট্যাক্টস অলরেডি আছে সেইখান থেকে নাম্বারটি চুজ হয়ে যাবে। আর যদি নাম্বার সেভ করা না থাকে তাহলে নাম্বারটি এখানে লিখতে হবে। তার নিচে দেখুন লেখা আছে মাই অ্যাকাউন্ট, মানে আমার যে অ্যাকাউন্ট নাম্বারটি এটি সবার আগে হাইলাইট করছে যে আমি এই নাম্বারটিতে যদি মোবাইল রিচার্জ করতে চাই তাহলে এটিতে ট্যাপ করলেই হয়ে যাবে। তার নিচে দেওয়া আছে রিসেন্ট। আমি রিসেন্ট যে কয়েকটি মোবাইল রিচার্জ করেছি যে নাম্বারগুলোতে, তার লিস্ট দেওয়া আছে, কারণ সচরাচর ওরা সাজেস্ট করছে যে এটাতে হয়তো বা করতে পারি। সহজ করার জন্য আমার কাজটি এখানে দেওয়া আছে। তারপরে অল কন্ট্যাক্টস, আমার মোবাইল ডিভাইসে যে কয়েকটি মোবাইল নাম্বার দেওয়া আছে সব কন্ট্যাক্টস এখানে দেওয়া আছে। এগুলো আমি এখান থেকে সিলেক্ট করলে নাম্বারটি এখানে চলে আসবে। তো আপনি এখানে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করতে পারেন। আমি টেস্ট হিসাবে এভাবে দিলাম, যেইভাবে আপনি লিখে নিয়ে তারপরে নেক্সট উইতে চাপতে পারেন। তো আমি যেহেতু এটি টেস্ট আকারে টাইপ করে দেখালাম, এভাবে টাইপ করবেন। তো আমি আমার নিজের নাম্বারটিতে রিচার্জ করব, তাই নাম্বারটি সিলেক্ট করলাম। নাম্বার নিয়ে নিয়েছে। তারপরে ডান পাশে উপরে দেওয়া আছে গ্রামীণ ফোন হিসেবে এটি সিলেক্ট করা আছে। আসলে MNP বা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি হিসাবে একটি শব্দ আছে, তো তার কারণে 017 বলতেই যে এটি গ্রামীণ ফোনের নাম্বার তা কিন্তু বলা যাবে না। তো এই জন্য এটি থেকে আপনার যদি অপারেটর অন্য কোনোটি হয় সেটি এখান থেকে চুজ করে নেবেন। তো আমার গ্রামীণ ফোন আমি সিলেক্ট করে নিলাম, কিন্তু যদি অন্য কোনো অপারেটর হয় তাহলে সেই অপারেটরটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার হচ্ছে এখানে কয়েকটি অপশান আছে, আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। প্রথমে হচ্ছে অ্যামাউন্টের মধ্যে আপনার এখানে 4টি অ্যামাউন্ট তারা সাজেস্ট করছে যে আপনার কাজের সুবিধার জন্য যে কোনো একটি ট্যাপ করলে এই অ্যামাউন্টটি নিয়ে নেবে। এবং এই অ্যামাউন্টটি কেন সাজেস্ট করছে এখানে লেখা আছে চেক অফার। এটিতে ট্যাপ করলে এই অ্যামাউন্ট তার আশেপাশে যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের রিচার্জ অফার দেওয়া আছে। আপনি এখান থেকে যে কোনো অ্যামাউন্ট চুজ করতে পারেন। এরপরে যেটি দেওয়া আছে ইন্টারনেট। আপনি যদি ইন্টারনেট কিনতে চান তাহলে ইন্টারনেটের এই গ্রামীণ ফোনের যেসব অফার আছে সেগুলো এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে যে কোনো প্যাকেজ কিনতে পারেন। তারপর মাই অফার দেওয়া আছে। এই মুহূর্তে আমার কোনো মাই অফার নাই আমার নাম্বারের জন্য, আপনাদের জন্য থাকতে পারে, আপনারা চেক করে দেখবেন। তারপর মিনিট কিনতে চাইলে এই ইন্টারনেটের মতো এখানে দেওয়া আছে কত টাকায় কত মিনিট কত দিন ভ্যালিডিটি এগুলো দেওয়া আছে। আপনারা চুজ করে সেই নাম্বারটি এখান থেকে ট্যাপ করবেন। তারপরে কল রেট অফার, কত টাকায় কয় পয়সা, এইভাবে সেই অফারের বান্ডেল দেওয়া আছে। আপনারা চাইলে সেই অ্যামাউন্টটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর বান্ডল হচ্ছে মিনিট প্লাস ইন্টারনেট এবং ভ্যালিডিটি সহ এখানে বিভিন্ন অফার দেওয়া আছে। আপনারা এখান থেকে এই অ্যামাউন্টটি চুজ করলেই সেটা সিলেক্ট হয়ে যাবে। সাপোজ আমি অ্যামাউন্টে ক্লিক করলাম, দেখুন অ্যামাউন্ট চুজ হয়ে গেল। কিন্তু এটি আমি রিচার্জ করবো না, তাই ব্যাকে যাচ্ছি। আমি অ্যামাউন্ট লিখব, সেই ক্ষেত্রে আমি টেস্ট হিসাবে 100 টাকা আমি লিখলাম। তারপরে নেক্সট এরতে ট্যাপ। হ্যাঁ, এবার দেখুন এই যে অ্যামাউন্ট 100 টাকা, চার্জ শূন্য। আমি আগেই বলেছিলাম মোবাইল রিচার্জ করতে কোনো চার্জ কাটে না bKash, টোটাল 100 টাকা খরচ হবে। এবার সিলেক্ট করতে হবে যে আমার যে নাম্বারটি সেটি কি প্রিপেড নাকি পোস্টপেড নাকি স্কিটো সিম। তো এইখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমারটি প্রিপেড, তাই প্রিপেডে সিলেক্ট করলাম। এবার পিন দিতে হবে 5 ডিজিটের। তারপরে নেক্সট এরতে ট্যাপ করতে হবে। এবার ফাইনাল কনফার্মেশন চাচ্ছে, তারপর মিলিয়ে নেবেন যে নাম্বার ঠিক আছে কিনা, অ্যামাউন্ট ঠিক আছে কিনা, মোবাইল অপারেটর প্রিপেড টাইপ সব ঠিক আছে কিনা। যদি ভুল মনে হয় তাহলে ক্রস করে আবার নতুন করে আসতে পারেন। আর যদি সব ঠিক থাকে তাহলে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। যাচ্ছে, বাস হয়ে গেল। মেসেজ চলে আসছে, অ্যাপের নোটিফিকেশন চলে আসছে, মোবাইল রিচার্জ ইজ সাকসেসফুল, কোন নাম্বারে কতটার সময়, ট্রানজ্যাকশন আইডি,
ব্যালেন্স কত আছে এই মুহূর্তে, এটা দেওয়ার পরে তারপর অপারেটর সব কিছুই দেওয়া আছে এইখানে। ঠিক এইভাবে আপনি যে কোনো অপারেটরে মোবাইল রিচার্জ করতে পারেন বিকাশ অ্যাপ দিয়ে খুব সহজেই। ভিউয়ার্স, এই ছিল বিষয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অথবা জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আদিনাফ মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে ভিডিও বা টিউটোরিয়াল করে থাকে। আমাদের পুরাতন সব ভিডিওগুলো দেখতে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।